আজকের দিনের প্রত্যাশা আসলে চলমান যে যুদ্ধটা চলতেছে ইরান ইসরায়েল এবং ইউএসএ যার সাথে যুক্ত হয়েছেন, এই চলমান যুদ্ধটা আসলে পৃথিবীটাকে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। এই অস্থিরতা থেকে আসলে আমরা সবাই মুক্তি চাই, বাঁচতে চাই। আসলে এইভাবে যদি চলতে থাকি তাহলে আসলে মানব সভ্যতা হয়তো আমরা বিলীন হয়ে যেতে পারি। তাই আমরা এই ধ্বংসাত্মক চাই না, এই ধ্বংসাত্মকটা আমরা পরিহার করতে চাই। তাদের প্রতি আমরা আহ্বান থাকবে অচিরের জন্য আমরা ইতিবাচক সংকেত যেন আমরা পেতে পারি। এখানে যে সমস্ত প্লাকার্ডে অন্যান্য বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, যেহেতু এই মঞ্চটা সুবিদিত, হয়তোবা এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই জিনিসগুলোকে বিশ্ববাসীর পাশে উপস্থাপন করাই মূল উদ্দেশ্য। বাট কোর যে জায়গাটা, মূল যে জায়গাটা সংস্কৃতি মনে হওয়া, সংস্কৃতির উপরে আমাদের সেদিকে সবারই দৃষ্টি দেওয়া উচিত। ওদেরকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে বাংলা সংস্কৃতির সাথে ওদের পরিচয় করিয়ে দেওয়া দরকার। কারণ নতুন প্রজন্ম যদি বাংলা সংস্কৃতির সম্বন্ধে না জানে, অপসংস্কৃতির আড়ালে হারিয়ে যাবে আমাদের সংস্কৃতি। এটা আমাদের বাঙালির অনেক আনন্দের একটা দিন, আমরা অনেক বেশি উপভোগ করি পয়লা বৈশাখটাকে। আমরা বাঙালিয়ানাকে ফুটে তুলতে পারি। আমরা এই একটা দিন আমরা মনে প্রাণে বাঙালির সকলেই মিলে এই আয়োজন দেখতে আসি, খুব ভালো লাগে আমাদের কাছে। আনন্দ করতে চাই আর সব হিংসা দেশ বিদ্বেষ ভুলে সব একত্রিত হতে চাই, কারণ বাংলাদেশ সেটাই। আর বাংলা নতুন বছরও সেটাই বলে যে আমরা সবাই একসাথে এই আনন্দে সামিল হই, নতুন বছরকে যেন গ্রহণ করি এমনভাবে যেখানে আমাদের মানবিকতার প্রকাশ পায়। অবশ্যই বিশ্ব শান্তির সাথে বাংলাদেশের শান্তি তো অবশ্যই। আমরা চাই যে আসলে সন্ত্রাসমুক্ত সুন্দর একটা বাংলাদেশ, সংস্কৃতি সব কিছু মিলিয়ে যেন আমরা ভালোভাবে থাকতে পারি এই দেশে, ধনী গরিব, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই। এটা তো আসলে বাঙালির একটা সংস্কৃতি, এটা যেন সবসময় বহমান থাকে এবং আমাদের এটা একটা প্রাণের উৎসব। সবসময় এই প্রাণের উৎসব যেন বহমান থাকে, আমরা এটাই আশা করি। এটা হচ্ছে একটা প্রাণের জায়গা, সবাই এখানে সকালে আসে এবং খুব আনন্দের সাথে অনুষ্ঠানটি উপভোগ করি। বাঙালি ঐতিহ্যর প্রাণপ্রিয় অনুষ্ঠান, তাই সবাইকে নিয়ে আজকে এখানে এসেছি, যাতে সবাই আমরা পুরান কিছু ভুলে যেয়ে নতুন করে আমরা আবার চলতে পারি। ভালো লাগা থেকেই আসা এবং প্রথম প্রহর থেকে প্রতি বছরই আসা হয় এবং রুটিন ওয়াইজ হয়ে গেছে, একটা লাইফের মধ্যে লাইফ রুটিনের মতো বলা যায়। তো প্রতি বছরই আছে, আজকেও আসছি। আর উদ্দেশ্য হচ্ছে যে এটা আমার মন থেকে এটা ভালো লাগে যে বাংলার একটা নববর্ষ, তো নববর্ষ উপলক্ষে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসা ভালো লাগে।